আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। শুরুতে আমি 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 আমার এবং আপনাদের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আমরা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অর্জন করতে পারি, তাকওয়ার বাস্তবায়ন করতে পারি এবং তাকওয়া অবলম্বন করে চলতে পারি। এবং আল্লাহর কাছে আরো তৌফিক কামনা করছি, আমরা যেন জীবনের প্রতিটি পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক পাই। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত খুতবায় আলোচনা করব, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানবজাতির সৃষ্টির মূল কারণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একাধিক জায়গায় বলেছেন, এবং এটি বাস্তবায়নে আমাদের জীবনের মূল দায়িত্ব এবং সমস্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল, এবং সমস্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশনও ছিল এটি, সেটা হচ্ছে তাওহীদের বাস্তবায়ন, তাওহীদের শিক্ষা। আমরা সংক্ষিপ্ত খুতবায় তাওহীদ সম্পর্কে হালকা কিছু ধারণা নিব, এবং যাতে আমরা পরবর্তী সময়ে আমাদের জীবনে তাওহীদ সম্পর্কে বিস্তর জ্ঞান অর্জন করতে পারি এবং তাওহীদ সম্পর্কে আরো জানতে পারি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাওহীদ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথেয় জান্নাতের জন্য। আর আমরা জানি জান্নাতের যাওয়া আমাদের সকলের অবিশ্ব লক্ষ্য হিসেবে আমরা ছোটবেলা থেকে জানি যে আমাদের জান্নাতে যেতে হবে, সেখানে আমাদের দুনিয়াতে ইহজীবনে যত কষ্ট ক্লেশ আছে সেগুলো থেকে মুক্তি পাওয়ার বা সেগুলো থেকে ভালো উত্তম প্রতিদান পাওয়ার জায়গা হচ্ছে জান্নাত। কিন্তু এই জান্নাতে যাওয়ার একমাত্র পথ বা পাথেয় হচ্ছে তাওহীদ, নিজের জীবনে তাওহীদ বাস্তবায়ন করা। আর তাওহীদ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে তাওহীদ সম্পর্কে জানতে হবে, জানার পরে বাস্তবায়নের সুযোগ তৈরি হবে বলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করতে পারি। আমরা শুরুতে জান্নাতের পরিচয় সম্পর্কে একটু জানবো, জান্নাত কিরকম, যাতে আমরা তাওহীদের বাস্তবায়ন যাতে করতে পারি। জান্নাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াত বর্ণনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে জান্নাত সম্পর্কে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার পূর্ণ বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি, মা লা আইনুন রাআত, কোনো চোখ দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, এবং কোনো কানে মানুষ কখনো শুনেনি এর বর্ণনা, ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, এবং কোনো অন্তর, কোনো কল্পনা শক্তি, কোনো মনোজগৎ কখনো এটা কল্পনা বা তার মনের মধ্যে কোনো অবয়ব কখনো আনতে পারবে না বা পারেনি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাকরাউ ইন শি'তুম, তোমরা চাইলে পড়তে পারো। সত্যতা যাচাইয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। অর্থাৎ কোনো প্রাণ জানে না বা কোনো প্রাণী জানে না তার জন্য তার প্রতিদান স্বরূপ তাকে কি দেওয়া হবে, যা সংরক্ষণ করে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যা হবে চক্ষু শীতলকারী। অর্থাৎ জান্নাতের যে প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন, তার বর্ণনা সম্পর্কে, তার অস্তিত্ব কিরকম হতে পারে সেগুলো সম্পর্কে কিছু আমরা কেউ জানি না, তবে সেগুলো কিছু ধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় দিয়েছেন, তেমন কোরআনেও দিয়েছেন। কোরআনের থেকে জান্নাতে আমরা জানি বিভিন্ন নদীর বর্ণনা আছে, সেখান থেকে কোরআন থেকে আমরা কয়েকটা নদীর জান্নাতে যেরকম নহরগুলো থাকবে সেগুলোর শুনি, যেমন কোরআনে এসেছে একটি আয়াতের মধ্যে, ফিহা আনহারু মিন মাইন গায়রি আসিন, তাতে রয়েছে নির্মল পানির নহর সমূহ, ওয়া আনহারু মিন লাবাইন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আছে দুধের নহর সমূহ যার স্বাদ অপরিবর্তনীয়। আমরা জানি দুধ দেখবেন আপনি যখন সকালের দুধ, বিকালের দুধ বা রাতের দুধ একই রকম স্বাদ হয় না, আবার প্রতিদিনের দুধও একই গাভী থেকেও প্রতিদিনের দুধ একই রকম স্বাদ হয় না। কিন্তু জান্নাতে যে দুধের নহর থাকবে, সেই দুধের নহরের স্বাদ সবসময় অপরিবর্তনীয় থাকবে এবং সেই স্বাদ হবে সর্বোচ্চ মানের। ওয়ানহারুম মিন খামরিল লাযাতিল লিশশারিবিন, আর আছে থাকবে পানকারীদের জন্য সুস্বাদু নহর সমূহ। ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, এবং সেখানে থাকবে পরিশোধিত মধুর নহর, অর্থাৎ পরিশোধিত মধুর নদী থাকবে। এছাড়া সেখানে আপনাকে রেশমের পোশাক দেওয়া হবে, রূপার চুড়ি পরানো হবে। রেশমের পোশাক বা রূপার অলংকার আমরা জানি ছেলেদের জন্য দুনিয়াতে হারাম, কিন্তু সেটি জান্নাতে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়েজ করে দেন এবং তিনি আমাদেরকে সেগুলো সম্মানের সাথে আমাদেরকে পরিধান করাবেন। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জান্নাতের পোশাক পরার তৌফিক পাই আমরা উপস্থিত সকলেই। এছাড়া জান্নাত কিসের তৈরি এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু ফিদ্দাতিন, স্বর্ণর উপর ইটের তৈরি, ওয়া মিলাতুহাল মিসক ওয়াল আসফার, আর তার গাঁথনি হবে মিশক আম্বরের, ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত, এবং তার নুরি কঙ্কর হবে মণিমুক্তা ও ইয়াকুত পাথরের, ওয়া তুরাবুহা জাফরান, এবং এর মাটি হবে জাফরান মাটির।
আমসাতুহা আযহাবের চিরুনি হবে স্বর্ণের, ওয়ারাশহুম আল মিসক এবং মিশকের সুগন্ধিযুক্ত। আমরা এই বর্ণনাগুলো থেকে বুঝতে পারি যে জান্নাতের মধ্যে আমাদের যেসব নেয়ামত থাকবে এগুলো আমাদের দুনিয়ার যে চাকচিক্য বা অনেকের বিলাসিতার যেসব পণ্য থাকে ওগুলোর চেয়ে অনেক অতি উন্নত মানের এবং অনেক উচ্চমাত্রার, যা নাকি আমাদের বর্তমান সময়ের অনেক ধনী বা যাদের নাকি ধনাঢ্যতা অনেক অনেক রয়েছে তারাও কল্পনা করতে পারে না, বা তাদের পক্ষেও সবার পক্ষে এফোর্ড করা পসিবল না। এমন সব নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল বান্দাদের জন্য, যারা জান্নাতে পাবেন, জান্নাতে লাভ করার সুযোগ পাবেন, সকলের জন্য বরাদ্দ রেখেছেন। এছাড়া জান্নাতবাসীর জন্য সবচেয়ে বড় সুসংবাদ যেটা থাকবে, সেক্ষেত্রে একবার জান্নাতের সমস্ত আল্লাহর বান্দারা প্রবেশের পর একজন ঘোষক আসবে, ঘোষক এসে বলবে, হে জান্নাতীগণ, আল্লাহ তোমাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি পূর্ণ করতে চান। তখন জান্নাতবাসীরা এত এত নিয়ামত পাবে, যত নিয়ামত তাদেরকে দেওয়ার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, সবগুলো পাওয়ার পর তখন তারা উত্তরে বলবে, সেটা আবার কি? অর্থাৎ জান্নাতবাসীদের মাঝে আর তাদের কল্পনা থাকবে না যে এরপরে আর কোনো তারা নিয়ামত পাওয়ার সুযোগ আছে কিনা, বা এরপরে কোনো নিয়ামত এত বেশি নিয়ামত থাকবে এরপরে আর নিয়ামত হতে পারে যে এই চিন্তা কল্পনা জান্নাতবাসীদের থাকবে না। তারা পরিপূর্ণ থাকবে তাদের সকল চাওয়া পাওয়ার মধ্যে। তখন তারা বলবে যে তিনি কি আমাদের পাল্লা ভারী করে দেননি, তিনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি, জাহান্নাম থেকে মুক্তি দেননি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়ুকশাফু লাহুমুল হিজাব ফায়ানজুরুনা ইলাইহি, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এবং তার জান্নাতের মাঝে যে পর্দা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে এবং জান্নাতের যে পর্দা থাকবে সেই পর্দাটা তিনি উন্মোচন করে দিবেন। তখন এবার তারা তখন তার দিকে তাকাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম, তার দর্শনের চেয়ে অধিক প্রিয়, চক্ষু শীতলকারী কোনো প্রিয় বস্তু তিনি মানুষকে দান করেন। অর্থাৎ জান্নাতের বান্দাদের সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে বড় যে উপহার থাকবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে দেখতে পাওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ঘোষণা দিবেন, উহিল্লা আলাইকুম রিদওয়ানি, আমি আমার বান্দাদের প্রতি চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম। অর্থাৎ তিনি তার বান্দাদের জন্য চিরদিনের মতো সন্তুষ্ট হয়ে যাবেন এবং ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, আর কখনো তিনি অসন্তুষ্ট হবেন না। অর্থাৎ জান্নাতে যাওয়ার মাধ্যমে, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে দেখার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা আল্লাহ বান্দা হিসেবে আল্লাহ তাআলার পরিপূর্ণ সন্তুষ্টি লাভ করতে পারবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আর আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন না। সম্মানিত মুসলিম কেরাম, আর আমাদেরকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে তাওহীদের বাস্তবায়ন, তাওহীদের জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বত্ব সাব্যস্ত করা। আমরা বর্তমান সময়ে তাওহীদের ক্ষেত্রে অনেকেই উদাসীন, অধিকাংশ সমাজের অধিকাংশ মানুষ তাওহীদের ক্ষেত্রে উদাসীনতা আমরা দেখতে পাই। কিন্তু আমরা দেখা যায় যে অনেক লোক তাওহীদে উদাসীন হলেও তারা প্রতি 5 ওয়াক্ত সালাত পড়তেছেন মসজিদে জামাতের সাথে, তারা দান সদকা করতেছেন, তারা অনেক পুণ্যের কাজ করতেছেন, অনেক ভালো কাজ করতেছেন, কিন্তু তাদের আসলে জান্নাতের যাওয়ার জন্য যে মূল অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে তারা হয়তো অনেকে খুলতেই পারেনি, অথবা অনেকে খুলেছেন কিন্তু জানান না দেখে অ্যাকাউন্ট ঠিক থাকে না, সিকিউরিটি নাই। তাই অনেকে দেখা যায় যে দাড়ি টুপি রাখছেন, ভালো কাজ করতেছেন, অনেক অনেক ভালো কথা বলেন, কিন্তু তারা হয়তো বা কিয়ামতের দিন জান্নাতের সুগ্রাণও পাবে না। বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। তাই আমাদেরকে তাওহীদের সম্পর্কে জানতে হবে। আর তাওহীদের জ্ঞান জানার বিষয়টা দুই রকম, একটা হচ্ছে কি তাওহীদের জ্ঞান সম্পর্কে জানতে হবে এবং তাওহীদ বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ আপনি তাওহীদ সম্পর্কে আগে জানবেন, জানার পর তাওহীদের বিষয়গুলো বিস্তারিতভাবে জানার পর আপনাকে এগুলো আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। আপনি যদি তাওহীদ সম্পর্কে কোনো বিষয় সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আপনি সেটা বাস্তবায়ন করতে পারছেন কিনা, কিংবা সেটার ব্যাপারে আপনার কি ত্রুটি হচ্ছে সেটা আপনি জানতে পারবেন না। তাই আমাদেরকে তাওহীদের সম্পর্কে জানার ত্রুটি থাকা যাবে না। তাওহীদের জানার সম্পর্কে ত্রুটি থাকা মানেই হচ্ছে আপনি তাওহীদ বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটি রাখছেন, অর্থাৎ আপনার তাওহীদ বাস্তবায়ন সঠিকভাবে হচ্ছে না। তাই আমাদের সকলের উচিত, আজকের খুতবা থেকে সকলের প্রতি আহ্বান থাকবে যে আমরা যেন তাওহীদের বাস্তবায়ন, তাওহীদের জানার বিষয়ে আমরা সচেতন হই এবং পরিপূর্ণভাবে তাওহীদ জানি, যাতে আমরা আমার তাওহীদকে বাস্তবায়ন করতে পারি, যাতে তাওহীদের বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ত্রুটি না থাকে, যার ফলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে দেখার যে সৌভাগ্য, সেই সৌভাগ্য অর্জন করতে পারবো। আর আমরা যদি তাওহীদ বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটি করি, তবে এটা শিরকের পর্যায়ে চলে যাবে, সেটা বড় শিরক হোক বা ছোট শিরক হোক। আর আমরা জানি যদি শিরকের ক্ষেত্রে চলে যায় তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন। তো তুমিও যদি শিরক করো তাহলে আল্লাহ তাআলা তোমার সমস্ত আমল ধ্বংস করে দিবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেন, তাহলে আমাদের ক্ষেত্রে বিষয়টা কিরকম হবে? এছাড়া আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান সময়ে আমাদের কাছে যে মুসহাফ লিপিবদ্ধ আছে, সেই মুসহাফের প্রথম যে আদেশ মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটি হচ্ছে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, তাওহীদ ইবাদত করা এবং তাওহীদের নির্দেশ।
বলছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী থেকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হও। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উবুদু রাব্বাকুমের মাধ্যমে যেমন এককভাবে তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন, এখানে তাওহীদের নির্দেশ দিয়েছেন এবং তাওহীদের বিপরীতকেও এখানে মানা করেছেন। কারণ আমরা জানি উসুলবিদদের সকলের একটি কায়দা রয়েছে, সেটা হচ্ছে আল আমরু বিশাইইন নাহিয়ুন আন দিদ্দিহি। অর্থাৎ আল্লাহ কোনো বিষয়ে যখন নির্দেশনা দেওয়া হয় শরীয়তে, নির্দেশনার অর্থ হচ্ছে এর বিপরীত যেটা আছে, নির্দেশনার বিপরীত যে বিষয়টা আছে সেটা নিষিদ্ধ হয়। অর্থাৎ শরীয়ত যদি কোনো কিছু করতে বলে তাহলে সেটাই আমাকে করতে হবে, আর যদি আমি না করি, না করাটা আমার জন্য নিষিদ্ধ বিষয়, আমাকে করতেই হবে। সেই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উবুদু রাব্বাকুম বলছেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। সুতরাং এর বিপরীত যেটা আছে শিরক, শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা একইভাবে নিষেধ করেছেন। এছাড়া এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কোরআনের সূরা নিসাতে আরো সুস্পষ্টভাবে আমাদেরকে উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে এবং কোনো কিছুকে তার সাথে শরীক করবে না। সম্মানিত মুসলিম কেরাম, আমরা তাওহীদের গুরুত্ব, তাওহীদের বিষয়গুলো গুরুত্ব এবং প্রয়োজনীয়তা জানার পর এবং তাওহীদ না জানতে পারলে আমাদের যে আমল নষ্ট হয়ে যাবে সে সম্পর্কে জানার পর আমরা তাওহীদের অর্থ যে সম্পর্কে জানবো। তাওহীদের অর্থ হচ্ছে আল্লাহকে এক ও অদ্বিতীয় সাব্যস্ত করা। আর তাওহীদকে সম্মানিত উলামায়ে কেরাম যারা বড় বড় বিদ্বান ছিলেন, পূর্বযুগে সালাফগণ ছিলেন, তারা তিনটি ভাগে ভাগ করেছেন বা তিনটি স্তরে বিভক্ত করেছেন, শুধুমাত্র এই জন্য যে যাতে আমরা তাওহীদকে সহজে শিখতে পারি। যেহেতু উম্মাহ অনেক বড় হয়ে গিয়েছিল এবং এর মধ্যে সবার পক্ষে বিস্তর জ্ঞান অর্জন করা সম্ভব হয়নি বা সবকিছু সবার পক্ষে বোঝা সম্ভব না যে কোরআন পড়লেই সে তাওহীদের সব জ্ঞান একসাথে পেয়ে যাবে। এই জন্য তাওহীদকে যাতে আরো সহজে বুঝতে পারে, এই জন্য একটু ভেঙে ভেঙে তিনটি ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে, এই কোরআন এবং হাদিস থেকে নিয়ে উলামা কেরাম তিনটি ভাগে ভাগ করেছেন। এর মধ্যে একটি হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুর রুবুবিয়্যা আর তাওহীদ আসমা ওয়াস সিফাত। এখানে তাওহীদুর রুবুবিয়্যা এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত হচ্ছে জানা এবং সাব্যস্ত বিষয়ক তাওহীদ। অর্থাৎ আপনি এই তাওহীদ সম্পর্কে জানবেন এবং আপনি এগুলো জানার পরে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবেন এবং এগুলোকে আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করবেন। কখনো কেউ যদি আপনাকে বলে যে বাধা দেয় যেগুলোকে সাব্যস্ত করতে না চায়, তাহলে আপনি সেক্ষেত্রে তার সামনে এটাকে অবশ্যই সাব্যস্ত করবেন। এক্ষেত্রে সাব্যস্ত না করে কোনো রকম ইদিক সিদিক করে কথা বলার সুযোগ থাকবে না। এছাড়া তাওহীদুল উলুহিয়্যা যেটা আছে, এটা হচ্ছে ইবাদত সম্পর্কিত তাওহীদ। অর্থাৎ আপনি যখন ইবাদত করবেন, ইবাদতের ক্ষেত্রে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ বাস্তবায়ন করবেন এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কারোর অংশীদার সাব্যস্ত করবেন না এবং ইখলাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন। এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যার দাবি। এরপর আমরা তাওহীদুর রুবুবিয়্যা সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি, তাওহীদুর রুবুবিয়্যার পারিভাষিক অর্থ হচ্ছে হুয়া ইফরাদুল্লাহি তাআলা বিআফআলিহি, অর্থাৎ কাজের ক্ষেত্রে আল্লাহকে একক সাব্যস্ত করা। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিপালকীয় যত বিষয় রয়েছে সবগুলোকে অন্তর্ভুক্ত করে এবং আল্লাহ তাআলা যত সৃষ্টি যত বিষয় রয়েছে সবগুলোকে অন্তর্ভুক্ত করে। ইবনে আবিল ইজ্জ আল হানাফি রাহিমাহুল্লাহ কিতাবুত তাহাবিয়ার ব্যাখ্যায় তিনি বলেন, তাওহীদুর রুবুবিয়্যা কাল ইকরার বিআন্নাহু খালিকু কুল্লি শাই ওয়া আন্নাহু লাইসা লিল আলিমি সানিআন মুতাকাফিয়ান ফিস সিফাত ওয়াল আফআল। অর্থাৎ তাওহীদুর রুবুবিয়্যা হচ্ছে এই স্বীকৃতি দেয়া যে তিনি সকল কিছুর স্রষ্টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর স্রষ্টা। আমরা এই স্বীকৃতি দিব সমগ্র বিশ্বে তিনি ছাড়া কোনো অদ্বিতীয় কোনো সমমান নির্মাতা বা তার সমগুণ কাজের দিক থেকে বা গুণ এবং সিফাত কাজের দিক বা কোনো বর্ণনার দিক থেকে তার সমমান কেউ নাই, সমগ্র পৃথিবীতে অদ্বিতীয় তিনি। এই দুটি বিষয়ের স্বীকৃতি দেয়া হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যার দাবি। এছাড়া ইমাম সানাআনী রাহিমাহুল্লাহ বলেন, আনাল্লাহা ওয়াহদাহু ওয়াল খালিকু লিল আলাম ওয়া হুয়া রাব্বু লাহুম ওয়ার রাযিকু লাহুম হাযা লা ইনকিরুহুল মুশরিকুন ওয়া লা ইয়াজআলুনা লিল্লাহি ফীহি শারীকান বাল হুম মুকিররুনা বিহি। অর্থাৎ তাওহীদুর রুবুবিয়্যা হলো নিশ্চয়ই আল্লাহ তাআলা একাই সমগ্র বিশ্বের সকল কিছুর স্রষ্টা, এই স্বীকৃতি দেওয়া এবং সকল কিছুর প্রতিপালক তিনি, সকল কিছুর রিজিকদাতাও তিনি। আর এই বিষয়টি তৎকালীন মক্কার মুশরিকরা এবং আহলে কিতাব যারা খ্রিস্টান এবং ইহুদিরা আছে তারাও অস্বীকার করে না। কিন্তু আমরা দেখি বর্তমান সময়ে অনেক মুসলিমদের মাঝে এর মানে সরাসরি অস্বীকার না থাকলেও পরোক্ষভাবে তাদের মধ্যে অস্বীকারের প্রবণতা দেখা যায়, যা খুবই দুঃখজনক। আর এই অস্বীকারের প্রবণতা তারা অধিকাংশই অজ্ঞাতবশত, কারণ তাদের মধ্যে তাওহীদের জ্ঞানের ত্রুটি পরিলক্ষিত হয় বলেই তারা, বা তাওহীদের জ্ঞান তাদের মাঝে নেই বলে তারা এই ক্ষেত্রে পরোক্ষভাবে অস্বীকার করে।
তাওহীদুর রুবুবিয়্যার ক্ষেত্রে আমরা এই সংজ্ঞা এবং পরিচয় থেকে আমরা জানতে পারলাম যে এখানে 4টি মৌলিক বিষয় আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। একটা হচ্ছে আল মুলকু লিল্লাহ, অর্থাৎ সকল রাজত্ব, পৃথিবীর যত ক্ষমতা আছে, পৃথিবী না শুধু সমস্ত পুরা গোটা বিশ্বের যত গ্রহ উপগ্রহ নক্ষত্র, তারপরে যা কিছু আছে, সকল কিছুর আসমান জমিনের যা কিছু আছে সকল কিছুর রাজত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সকল কিছুর ক্ষমতাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এখানে দুনিয়াতে যাকে অল্প রাষ্ট্রের কিংবা ছোট একটা এলাকার বা ছোট একটা বাড়ির বা ছোট একটা ঘরের যে ক্ষমতা দেওয়া হয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে তাকে একটা ক্ষমতা দেন সাময়িক সময়ের জন্য। আর এই ক্ষমতার মাধ্যমে সে দায়িত্বপ্রাপ্ত হয় এবং সেটি তার জন্য আরো বড় জীবনের বড় একটা পরীক্ষা হিসেবেই এই ক্ষমতা দেওয়া হয়। এর সবকিছুর মূল ক্ষমতা, মৌলিক ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং যারা ক্ষমতা প্রাপ্ত হয় তারা অনেকভাবেই চেষ্টা করে যে ক্ষমতা নিজের জন্য আজীবন রেখে দিতে, কিংবা ক্ষমতা যেন তার থেকে ছুটে না যায়। নানা ধরনের চেষ্টা করলেও এই ক্ষমতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে প্রতি শতাব্দীতে শতাব্দীতে এবং দশকে দশকে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে বিভিন্ন সময় প্রমাণিত করেছেন। আমরা এই বিষয় সম্পর্কে অতি সম্প্রতি আমরা আরো একবার প্রমাণ পেয়েছি যে সমস্ত ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাই দুনিয়ার যে কোনো মানুষের যত ক্ষমতা থাকুক না কেন, সেই ক্ষমতার কোনো মূল্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চান তখনই তার ক্ষমতা শেষ হয়ে যায়, তার ক্ষমতার আর কোনো মূল্য থাকে না। কারণ এই ক্ষমতার এই যে পালাবদল কিংবা ক্ষমতার যে পুরোটার কন্ট্রোল এবং পুরোটার মূল ক্ষমতা, মৌলিক ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এছাড়া আল খালকু লিল্লাহ, 2 নাম্বার যেটা আমাদেরকে সাব্যস্ত করতে হবে, সেটা সকল সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাব্যস্ত করতে হবে। আমরা এখন অনেকে আছে যে নিজে নিজে বিভিন্ন কিছু বানাতে পারে, তো সে মনে করে আমি তো স্রষ্টা, আমরা তো স্রষ্টা হতে পারি। বর্তমান সময়ে আমরা পশ্চিমাদেরকে দেখি, তারা বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইত্যাদি বিভিন্ন জিনিসের মাধ্যমে, তারা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তারা বিভিন্ন প্রাণী, বিভিন্ন জিনিস বানানোর চেষ্টা করছে বা মৌলজীব বানানোর চেষ্টা করছে, যা থেকে তারা নিজেদেরকে দেখাচ্ছে যে স্রষ্টা ছাড়াও এগুলো বানানো পসিবল। বা আমাদের নাস্তিক্যবাদরাও বিভিন্ন সময় আমাদের দেখে আমাদের সমাজে দাবি করে থাকে, কিন্তু তাদের এই দাবিগুলো সবই অবাস্তব। কারণ তারা যেই জিনিস থেকে গবেষণা করতেছে বা যে জিনিসগুলো থেকে তারা গবেষণা নিচ্ছে, এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। তারা পৃথিবীর এমন কিছু আনতেছে না যেটা কি অন্য জায়গা থেকে আনতেছে, এবং অন্য জায়গা থেকে আনার সুযোগ নেই। কারণ এই পুরা বিশ্বজগতের যত কিছু আছে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। অর্থাৎ আল্লাহ তাআলার করে দেওয়া সৃষ্টি থেকে তারা এই ভিন্ন জিনিস যারা বানাচ্ছে, এটা সৃষ্টি নয়, এটা হচ্ছে শুধুমাত্র রূপান্তর। এরপর আল্লাহ আমাদের তৃতীয় যে জিনিসটা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করতে হবে, তাদবীরুল্লাহ, অর্থাৎ সকল কিছুর পরিচালনার ক্ষমতা এবং অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই যে আমাদের বৃষ্টি বলেন, তারপরে বিভিন্ন সাইক্লোন হয়, বিভিন্ন ভূমিকম্প হয়, বিভিন্ন জায়গায় দাবানল হয়, এগুলো সব কিছুর ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই যে ফসল কবে বেশি হবে, কবে কম হবে, এগুলো সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হয়। এগুলো কোনো কিছুর মাধ্যমে বা কোনো পরিসংখ্যান পরিকল্পনার মাধ্যমে, অনেকে বলে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি দেখে আমাদের এবার ফসল ভালো হয়েছে, এবছর আমরা সারের ব্যবস্থা ভালো করেছি দেখে ফসল ভালো হয়েছে, ইত্যাদি যে দাবি করা হয়, এই দাবিগুলো যদি এভাবে দাবি করে যে আমাদের এই পরিকল্পনার কারণেই শুধুমাত্র এগুলো হয়েছে, তাহলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাতের ক্ষেত্রে বা তাওহীদের বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটি করলো এবং এখানে তারা শিরক করলো। তাই এগুলো সবকিছুর পরিচালনা এবং সবকিছু কোথায় কি হবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, একবারে একটি পিঁপড়ার বাসা কিংবা আরো মৌলজীব থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচালনার ক্ষমতা রয়েছে, এবং প্রতিটা জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং যে সুন্নাহ তিনি দিয়েছেন সে তার মোতাবেকই হয়ে থাকে। চতুর্থত আল হুকমু লিল্লাহ, হুকুম এবং বিধান দেওয়ার শুধু অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই বিষয়ে আমাদের সমাজে বা আমাদের মুসলিম জাতির মধ্যে বর্তমান সময় সবচেয়ে বেশি ত্রুটি আমরা দেখতে পাই, যে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, ইসলামের সবকিছু মানে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম মানতে গেলে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। তারা আশঙ্কায় পড়ে যায় যে আধুনিক বিশ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানা কি সম্ভব হবে কিনা। আধুনিক এই সময় আমরা এখন একটা ইয়েতে বাস করি, এখন আধুনিক সময় আমরা সারা পৃথিবী একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছি। ফলে আমাদের পক্ষে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এখন বাস্তবায়ন করা সম্ভব কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম তো অনেক 1400 বছর আগে এগিয়ে এসেছে। এটি অমুসলিমদের ধারণা না, এটি মুসলিমদের মধ্যেও যারা নাকি রেগুলার সালাত আদায় করছে, মসজিদে আসছে, দ্বীনি কাজ করছেন এবং ভালো মুসলিম বলে আমরা জানি, তাদের মধ্যেও তাদের মনের মধ্যে এক ধরনের সন্দেহ রয়েছে। তাদেরকে সন্দেহ অবশ্যই দূর করতে হবে। যাদের মনের মাঝে বিন্দু পরিমাণ এরকম সন্দেহ থাকবে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাতের ক্ষেত্রে ত্রুটি করছে, এবং তাদেরকে এই ত্রুটি দ্রুত ঠিক করতে হবে এবং পরিশুদ্ধ করে নিতে হবে তাদের তাওহীদের এই ক্ষেত্রটি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম আহকাম দিয়েছেন
কোরআন এবং সুন্নাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বাস্তবায়ন করেছেন এবং সাহাবায়ে কেরাম এবং যুগের বিশাল সময়ে এই হুকুম বাস্তবায়িত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কখনো কখনো কোনো পৃথিবীর কোনো জায়গাতে এই হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটি দেখা দেয়নি। পৃথিবীতে অনেক নওয়াজিল অর্থাৎ আধুনিক নতুন বিষয়াদি এসেছে, কিন্তু কোথাও কোনো সমস্যা হয়নি। বরঞ্চ নতুন বিষয়াদি যা এখনো আসতেছে তার অধিকাংশই বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে বিভিন্ন নামে গ্রহণ করে পশ্চিমারা আমাদের মাঝে চাপিয়ে দিচ্ছে এবং আমরা মনে করছি যে পশ্চিমারা অনেক সুন্দর সুন্দর বিধান দিচ্ছে। আসলে দেখা যাবে তার বিধানের মৌলিকভাবে যদি আপনি গবেষণা করেন, বিধানের মূল উৎসতে যদি আপনি যান, দেখবেন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিধান কোরআন থেকে অথবা হাদিস থেকে তারা নিয়েছে। কিন্তু আমরা যেহেতু মূল সম্পর্কে জানি না, আমাদের যেহেতু কোরআন এবং হাদিস সম্পর্কে ধারণা নেই, তাওহীদ সম্পর্কেও ধারণার দুর্বলতা রয়েছে আমাদের দুঃখজনকভাবে এই মুসলিম সমাজের মুসলিম জাতির, ফলে আমরা এই ক্ষেত্রে একটি ত্রুটির মধ্যে পড়ে যাই এবং তাদের আনিত বিধানকে আমরা অনেক উচ্চ কিছু মনে করি, যা আসলে শুদ্ধ নয়। এবং আমাদের উচিত খুবই দ্রুত সকল মুসলিম ভাইদের এবং বোনদের উচিত এবং তাদের পরিবারেও এই ধারণা দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমই একমাত্র বাস্তবায়নের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমই একমাত্র হুকুম যেটা নাকি মানুষকে শান্তি এবং সফলতার ক্ষেত্রে অগ্রযাত্রায় নিয়ে যেতে পারবে এবং আল্লাহ তাআলার হুকুমই সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলার হুকুমের উপরে কোনো হুকুম পৃথিবীতে নাই। এগুলো সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৌলিক পরিচয়, যেগুলো তাওহীদুর রুবুবিয়্যার ক্ষেত্রে অন্তর্ভুক্ত। এছাড়া তাওহীদুর রুবুবিয়্যার ক্ষেত্রে আমরা জানি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদুর রুবুবিয়্যার ক্ষেত্রে এক বাক্যে সবচেয়ে সহজভাবে বলেছেন এবং যেটি আমরা প্রতিদিন 17 রাকাত সালাতে আমরা পড়ি সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের প্রতি। এখানে এটি তাওহীদুর রুবুবিয়্যার সবচেয়ে সংক্ষিপ্ততম এবং ব্যাপক অর্থবোধক একটি আয়াত। অথবা আমরা অনেকে আয়াত প্রতিদিন পড়ি, অনেকে অর্থ জানি, কিন্তু এটি তাওহীদুর রুবুবিয়্যার সকল কিছু, এই যে আমরা 4টি বিষয় আলোচনা করলাম, এগুলো এবং রিজিকের বিষয় সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদুর রুবুবিয়্যার মধ্যে অংশ নেওয়া প্রতিটা বিষয় এখানে আলোচিত হয়েছে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সকল কিছুর রব বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন এবং তিনি একমাত্র রব। আল্লাহ তাআলা বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ তোমাদের রব, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, খালিকু কুল্লি শাই, এবং তিনি সকল কিছুর স্রষ্টা, ফা'বুদুহু, সুতরাং তোমরা তার ইবাদত করো। আল্লাহ তাআলা আরো বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদেরকে রিজিক দান করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, অতঃপর তিনি তোমাদেরকে আবার জীবিত করবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আমরা যেখানে আরো চারটি গুণ পেলাম, তিনি সৃষ্টি করেছেন, তিনি রিজিক দেন, তিনি আমাদেরকে মৃত্যু দিবেন এবং তিনি আবার আমাদেরকে জীবিত করবেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাতের বিষয়। আর এগুলোর ক্ষমতা যার আছে, আমরা শুধুমাত্র তারই ইবাদত করতে পারি, আর অন্য কারো ইবাদত করার কোনো সুযোগ নেই। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, যিনি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন এবং তার পরিমাণ নির্ধারণ করেছেন। অর্থাৎ পুরো পৃথিবীতে যত কিছু সৃষ্টি তিনি করেছেন, তার মধ্যে পৃথিবীতে কোন সময় কখন কোন দেশে কতজন মানুষ থাকবে, কতজন পশু থাকবে, কতটা ফসল হবে না হবে, এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং এগুলো পরিমাণটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। তাই আমরা দেখি আমাদের সমাজে বলা হয় যে ঘনবসতিপূর্ণ, বা আমাদের এই বাংলাদেশের ক্ষেত্রে বলা হয় যে অধিক জনসংখ্যার একটি আমাদের দেশের জন্য সমস্যা। এটি সমস্যা আমাদের দেশের জন্য হতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের জন্য এই অধিক পরিমাণ যে জনসংখ্যা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের জন্যই আমাদের জন্য নির্ধারণ করেছেন এবং এই অধিক জনসংখ্যার স্রষ্টা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এই ক্ষেত্রে যারা নাকি অধিক জনসংখ্যাকে বা অধিক সন্তান গ্রহণকে যারা সমস্যা মনে করে থাকে, আমাদের সমাজে মুসলিমদের মধ্যে এই টেন্ডেন্সি দেখা যায়, তারা অধিক সন্তান নেওয়াকেও সমস্যা মনে করে থাকে, যদিও সেই ব্যাপারে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে উৎসাহ দিয়েছেন, সেটি আমাদের আলোচ্য বিষয় না। কিন্তু এই যে অধিক জনসংখ্যা বলেন, অধিক আমাদের সমাজে অধিক মানুষ রয়েছে, আবার বিভিন্ন ফসলাদির মাঝে মাঝে ত্রুটি দেখা যায়, কম হয় ইত্যাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এবং এগুলো আমাদের জন্য পরীক্ষাও অনেক ক্ষেত্রে, বিশেষ করে তাওহীদের পরীক্ষা এখানে সবচেয়ে বেশি আসে। আমরা হয়তো দেখি এখানে সবরের পরীক্ষার কথা আলোচনা হয়, যদি কোনো কারণে ফসল নষ্ট হয়ে যায় আমরা তাদেরকে বলি যে সবর করেন, সবরের বিষয়ে কৃষকদেরকে আমরা পরামর্শ দিই, কিন্তু আসলে জাতীয়ভাবে আমাদের জন্য সকলের জন্য এখানে তাওহীদুর রুবুবিয়্যার একটি পরীক্ষা অন্তর্নিহিত আছে, যা নাকি আমরা অনেকে উপলব্ধি করতে পারি না। আর এর বড় কারণ হচ্ছে আমাদের তাওহীদ সম্পর্কে জ্ঞানের যথেষ্ট পরিমাণে অভাব দুঃখজনকভাবে হলেও রয়েছে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদুর রুবুবিয়্যা, কারণ
তাওহীদুর রুবুবিয়্যা এবং তাওহীদুল উলুহিয়্যা, যেটা নাকি ইবাদত সংক্রান্ত তাওহীদ, দুটি পরস্পরভাবে আঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ আমরা যিনি নাকি সকল কিছু সৃষ্টি করেছেন তারই ইবাদত আমরা করব, যাকে নাকি আমরা নিজেরা সৃষ্টি করি। আমরা দেখি আমাদের আশেপাশে বিভিন্ন সমাজে বিভিন্ন গোষ্ঠী রয়েছে যারা নাকি নিজেরা নিজেদের স্রষ্টাকে সৃষ্টি করে তারা ইবাদত করে। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। তারা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকে তারা কিছু সৃষ্টি করতে পারে না, বরঞ্চ তাদেরকেই সৃষ্টি করা হয়। অর্থাৎ যাদেরকে সৃষ্টি করে তারা ডাকে আমাদের বিভিন্ন আশেপাশে বিভিন্ন জনগণ বা যারা আছে বিভিন্ন গোষ্ঠী, তারা যাদেরকে ডাকে অস্ত তাদেরকে তারা নিজেরাই সৃষ্টি করে। অর্থাৎ নিজের সৃষ্টিকৃত বিষয় বা নিজের তৈরি করা বিষয়কে তারা স্রষ্টা মনে করে তাকে ডাকছে, তার কাছে সাহায্য কামনা করছে। এটি তো সাধারণ বিবেক বর্জিত একটি বিষয়। এছাড়া আমরা আল্লাহ তাআলার সকল কিছু ক্ষেত্রে একক ক্ষমতাবান এবং সক্ষম। তিনি ছাড়া আর কোনো কিছুই কোনো ব্যক্তি কোনো কিছুর কল্যাণ এবং অকল্যাণ করার ক্ষমতা রাখেন। আমরা জানি বর্তমান সমাজে আমরা দেখি যে আমাদের আলেমদের প্রতি সম্মান রয়েছে, কিন্তু এই সম্মানটা অনেক ক্ষেত্রে অতিরঞ্জিত হয়ে যায়। যেমন আমরা মনে করি অমুক আলেম বা অমুক ব্যক্তি, অমুক আল্লাহর ওলি, অমুক ব্যক্তি যদি এখানে আসে, অমুক ব্যক্তি যদি এই দোকানটা উদ্বোধন করে, এই বাড়িটা উদ্বোধন করে, বা একদিন আমাদের বাড়িতে এসে থেকে যায় বা তার পায়ের ধুলি দিয়ে যায়, তাহলে আমাদের এই দোকান, এই বাড়ি, এগুলো কল্যাণময় হবে, এগুলোতে অনেক সফলতা আসবে, এগুলোতে অনেক লাভ আসবে এগুলো। তারপরে আমরা দেখি যে বিভিন্ন বাচ্চা যখন জন্ম নেয়, বাচ্চাকে আজান দেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তিকে ডেকে নিয়ে আসা হয়, বাচ্চার জন্য দোয়া করার জন্য বিভিন্ন ব্যক্তির কাছে বাচ্চাকে নিয়ে যাওয়া হয়, যাতে এতে বাচ্চার কল্যাণ হয়, বাচ্চার অনেক সফলতা হয়, বাচ্চা অনেক ভালো হবে। অর্থাৎ এই বাচ্চার কল্যাণ বা দোকানের কল্যাণ বা বাসাবাড়ির কল্যাণ বা সামগ্রিক দুনিয়ার বিভিন্ন বিষয়ের কল্যাণ বা অকল্যাণ দূর করার জন্য যে বিভিন্ন ব্যক্তির কাছে ধর্ণা দেওয়া হয়, এই ধর্ণা দেওয়ার মাধ্যমে তাওহীদুর রুবুবিয়্যার ত্রুটি হয় এবং তাওহীদুর রুবুবিয়্যা ভাঙ্গা হয়, তার ফলে এটি শিরকে পরিণত হয়। সুতরাং আমরা চেষ্টা করব যে তাওহীদুর রুবুবিয়্যার এই যে শিরক আমাদের মাঝে, সমাজের মাঝে প্রচলিত আছে আমাদের সমাজে, এটি থেকে আমরা যেন দূর হতে পারি। আর আমরা জানি শিরকের এক সংজ্ঞাতে আল্লামা মুহাম্মদ আল-আমিন আশ-শারীফ রাহিমাহুল্লাহ বলেছেন, সারফু হাক্কুন মিন হুকুকিল্লাহি লিগাইরিহি, অর্থাৎ আল্লাহর হক বা অধিকার সমূহ অন্য কাউকে দেয় হচ্ছে শিরক। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যে সকল অধিকার রয়েছে, তিনি সকল কিছুর কল্যাণ করার অধিকার রাখেন, সকল কিছুর ক্ষমতা তার, সকল কিছুর স্রষ্টা তিনি, সকল ভালো মন্দ তার অধীনে হয়, সকল কিছু পরিচালনাকারী তিনি। এই ক্ষেত্রে যদি আমরা কোনো প্রকার ত্রুটি করি বা অন্য কাউকে মিশিয়ে নিই বা অন্য কাউকে মনে করি সে কল্যাণ করতে পারে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকের নামান্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের শিরক থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন। সম্মানিত মুসলিয়ান কারাম, আমরা এখন আরো তাওহীদুর রুবুবিয়্যার ক্ষেত্রে যে শিরকগুলো কিরকম ভাবে হয়, এই ক্ষেত্রে আমরা দুটি আলোচনা করব। এটা তাওহীদুর রুবুবিয়্যার ক্ষেত্রে, তাওহীদুর রুবুবিয়্যার যতগুলো শিরক হয় সবগুলো হচ্ছে বড় শিরকের অন্তর্ভুক্ত। আর এই শিরকটা দুইভাবে হয়, একটা হচ্ছে তাতিলের মাধ্যমে, একটা তামসিলের মাধ্যমে। তাতিল হচ্ছে মূলকে অস্বীকার করা। অর্থাৎ আপনি যখন ধরেন একটা ব্রিজ বা একটা কালভার্ট বানানো হয়েছে সম্পূর্ণ বাঁশ দিয়ে, কিন্তু আপনি বলে দিলেন এটি রড দিয়ে বানানো হয়েছে, এখানে যে বাঁশের অস্তিত্ব আছে সেই অস্তিত্বকে আপনি সম্পূর্ণরূপে অস্বীকার করলেন, এটি হচ্ছে তাতিল। আর এই তাতিলের ক্ষেত্রে সবচেয়ে বড় দুঃসাহস দেখিয়েছিল ফিরআউন, যার ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দেন ফিরআউনকে, তখন ফিরআউন বলছে ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন। ফিরআউন বলে বিশ্বজগতের রব আবার কে? মানে সে মানে এক ধরনের উপেক্ষা করে বললো যে কে আবার রব আছে, অর্থাৎ সে নিজেকে নিজের রব পরবর্তী দাবিও করেছে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানি যে বর্তমান সময় আরেক ধরনের শিরক রয়েছে তাওহীদুর রুবুবিয়্যার মধ্যে, সেটা হচ্ছে ওয়াহদাতুল উজুদের শিরক। আর এই ওয়াহদাতুল উজুদের শিরক আমাদের বাংলাদেশের সমাজে বা উপমহাদেশ সমাজের রন্ধ্রে রন্ধ্রে জড়িত রয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের উপমহাদেশের অধিকাংশ মানুষ নিজেও জানে না যে সে ওয়াহদাতুল উজুদের এই শিরকের মধ্যে পতিত, সে এই ওয়াহদাতুল উজুদের এই শিরক সম্পর্কে সে নিজে আসলে এটাও জানে না যে তাওহীদের ক্ষেত্রে ত্রুটি করছে, আবার সেটাও জানে না যে সে ওয়াহদাতুল উজুদ কি, কিন্তু সে ওয়াহদাতুল উজুদের শিরকের মধ্যে নিমজ্জিত রয়েছে। ফলে আমাদেরকে এই বিষয় সম্পর্কে জানা উচিত। আর ওয়াহদাতুল উজুদ হচ্ছে তারা বিশ্বাস করে যে আল্লাহ এবং সৃষ্টি সবকিছু এক, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছে সবগুলো এক জিনিস।
আর এই ব্যক্তিদের সবচেয়ে সহজ একটা বাক্য যা আমাদের সমাজে সর্বত্র প্রচলিত রয়েছে তা হচ্ছে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। তখন এই সহজ এবং সরল বাক্যের থেকে কিন্তু গভীর সূত্রে এই ওয়াহদাতুল উজুদের যে বীজ সেটি বপিত রয়েছে। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষ এই সম্পর্কে ধারণা না থাকার ফলে তারা এই ওয়াহদাতুল উজুদের বিশ্বাস করে। কারণ আমরা জানি আমাদের সমাজের অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশের উপরে রয়েছেন। এছাড়া আমাদের সমাজে আরেকটি তাওহীদুর রুবুবিয়্যাহ শিরকের প্রচলন রয়েছে। বিশেষ করে এটি উচ্চশিক্ষার যে ক্ষেত্র রয়েছে বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলোতে এর প্রচলন অনেক বেশি আমরা দেখতে পাই। সেটা হচ্ছে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা। এটিও শিরকের বিষয়। আমরা জানি ধর্মনিরপেক্ষতার মাধ্যমে এখানে আমাদের সমাজে যদিও নানা ধরনের বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়া হয়, কিন্তু এই শব্দটির মূল যে ব্যাখ্যা বা এই শব্দটির বিশ্বব্যাপী প্রচলিত যে ব্যাখ্যা, যেটি থেকে সারা বিশ্বের মানুষ গ্রহণ করেছে, সেটি হচ্ছে গিয়া সকল ধর্মকে নাই ঘোষণা করা, অর্থাৎ কোনো ধর্মই নাই, সকল ধর্মকে অস্বীকার করা। এটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাতকে অস্বীকার করা হয়। এই সেকুলারের মাধ্যমে তারা বিশেষ করে সকল কিছু অটোমেটিক্যালি হয়, বা জীব জগতের মাধ্যমে বা বিশ্বজগৎ আর প্রাকৃতিকভাবে সবকিছুর যে পরিবর্তন হচ্ছে বা পরিচালিত হচ্ছে, এগুলো সব প্রাকৃতিকভাবে হচ্ছে। যে আসবাবগুলো আছে তারা সেই আসবাবগুলো, যে কারণগুলো রয়েছে, যে কারণে বৃষ্টি হচ্ছে, যে কারণে মানুষ সৃষ্টি হচ্ছে, যে কারণে পশু পাখি সৃষ্টি হচ্ছে, সেই কারণগুলোকে তারা মৌলিক কারণ হিসেবে বা সৃষ্টির কারণ হিসেবে তারা গ্রহণ করে। কিন্তু এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটি পদ্ধতি, একটি কারণ শুধুমাত্র। কিন্তু তারা এটি সৃষ্টির মূল কারণ হিসেবে গ্রহণ করে, এবং তারা সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার যে শিক্ষা আমাদের সমাজে দিয়ে যাচ্ছে, যা সরাসরিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ এবং তাওহীদকে অস্বীকার করা, বিশেষ করে তাওহীদুর রুবুবিয়্যাহকে অস্বীকার করা হয়, এবং এটি বড় শিরকের অন্তর্ভুক্ত। তাই আমরা আমাদের যুব সমাজকে, বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছেন কিংবা যাবেন সামনে, তাদেরকে এই সেকুলারিজমের যে থাবা রয়েছে বা এই সেকুলারিজমের যে আঘাত আমাদের মস্তিষ্কে দেওয়া হয়, সেটি থেকে সতর্ক থাকার জন্য আহ্বান থাকবে, এবং এটি সম্পর্কে বিশদ পড়াশোনা করা, এবং তাওহীদ সম্পর্কে, এর ক্ষেত্রে তাওহীদের যে ত্রুটিগুলো হয় সেগুলোতে বিশেষ পড়াশোনা করা আমাদের কর্তব্য। এছাড়া তাওহীদুর রুবুবিয়্যাহ শিরকের আরেকটি ক্ষেত্র হচ্ছে তাওহীদ বিত-তামসীল, অর্থাৎ খ্রিস্টানরা যে সাদৃশ্যতা করা। যেমন খ্রিস্টানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ঈসা আলাইহিস সালামকে রব হিসেবে গ্রহণ করেছিল। তারপরে অগ্নি পূজকরা তারা দুটি রব গ্রহণ করে। একজন রব তাদের হচ্ছে ভালো তৈরি করে, আরেকজন রব হচ্ছে খারাপ তৈরি করে। এরপরে কাদেরিয়ারা তারা বলেছে যে মানুষ যত কাজ করে তারা নিজেদের কাজ সৃষ্টি করে, এবং আমাদের দেশে অনেকে মনে করে যে কর্মের মাধ্যমে তার সফলতা নিশ্চিত হবে, অর্থাৎ আমি যত পরিশ্রম করব, যত কর্ম করব, এর মাধ্যমে আমার সফলতা পাবো। কর্ম না করলে আমি সফলতা পাবো না, আর কর্ম করলে নিশ্চিত সফলতা পাবো। নিশ্চিত সফলতা পাওয়ার এই কথা বলা, কর্মের মাধ্যমে সফলতা আসে, কিন্তু নিশ্চিত সফলতা সবার আসে না। কিন্তু আমাদের সমাজে অনেকেই না জেনে আমরা দেখি যে তারা এই কথাটি বলেন এবং একে জোর দেন, এবং অনেকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা দেন, এই জিনিসটাও ভুলে যান। এটিও রুবুবিয়্যাহর ক্ষেত্রে শিরক। এরপরে আমরা সংক্ষিপ্তভাবে তাওহীদ আসমা ও সিফাতের পরিচয়টা আলোচনা করব। তাওহীদ আসমা ও সিফাতের পরিচয় হচ্ছে ইফরাদুল্লাহ বিমা সুমিয়া বিহি নাফসুহু, অর্থাৎ আল্লাহ তাআলা একক সাব্যস্ত করে যে বিষয় তিনি নিজের নাম করেছেন। ওয়াসাফা বিহি নাফসুহু ফি কিতাবিহি ওয়া আলা লিসানি রাসূলিহি, এবং তিনি নিজেকে যে সমস্ত নিজেকে গুণান্বিত করেছেন তার কিতাবে অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে, নাফিয়ানা ও ইসবাতান, সেটি সাব্যস্ত হোক বা অসাব্যস্ত সূচক হোক। আর আল্লাহ তাআলা যা সাব্যস্ত করেছেন, মা আসবাতা লিনাফসিহি, যেগুলো আল্লাহ তাআলা নিজের জন্য সাব্যস্ত করেছেন আমরা তা নিজের জন্য সাব্যস্ত করব, এবং যা তিনি নিজের জন্য সাব্যস্ত করেননি তা আমরা সাব্যস্ত করব না, এবং সেটি আমরা কোনো রকম বিকৃতি, অস্বীকার বা ধরন বর্ণনা ছাড়া সেটিকে আমরা সাব্যস্ত করব। অর্থাৎ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো রয়েছে, যে গুণাবলী বা তার যে কাজের বিষয়গুলো আমরা জানতে পারি, সেগুলোর ক্ষেত্রে আমরা চারটি বিষয় আমরা গ্রহণ করব। চারটি বিষয় আমাদেরকে সতর্ক সবসময় থাকতে হবে। এই সতর্কতা যখনই আমাদের ছুটে যাবে কিংবা ভুল হবে, তখন আমরা তাওহীদ আসমা ও সিফাতের ক্ষেত্রে ত্রুটিতে পড়ে যাব। একটি হচ্ছে গায়রু তাহরিফ, অর্থাৎ কোনো প্রকার বিকৃতি করা যাবে না। অর্থাৎ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইয়াদুন বলছে, আল্লাহ তাআলার হাতের কথা বলা হয়েছে, আমরা এই ক্ষেত্রে বলবো না যে এটি হাত না, এটি শক্তি, বা অন্য ধরনের বিকৃত অন্য কোনো শব্দ ব্যবহার করবো না। অর্থাৎ যে শব্দের যে অর্থ সরাসরি হয় সেটি আমরা গ্রহণ করব।
ওয়ালা তাতিল, এবং কোনো ওগুলোকে অস্বীকার করবো না, যে আমরা বলবো না যে এই সিফাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে এসেছে কিন্তু এগুলোকে আমরা অস্বীকার করতেছি, আমরা এগুলো মানছি না, যেগুলো সিফাত নেই এগুলোকে অন্য কিছু বলতেছি। কিংবা গায়র তাকিফ, এবার আমরা দেখা গেছে ইয়াদুন বলতেছে, এবার হাত দেখায় বলতেছি, নিজের হাত দেখাচ্ছি, বা হাত কোনো হাতের সঙ্গে বর্ণনা করছে, বা হাতের যখন বর্ণনা দিচ্ছে আমাদের মনোজগতের মাধ্যমে আমরা একটি হাতের অবয়ব কল্পনা করতেছি, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার কথা যখন বলা হচ্ছে তখন আমরা অনেকে মনের বিভিন্ন অবয়বের চিন্তা ভাবনা করি, এই চিন্তাও করা যাবে না। এবং ওয়ালা তামসিল, এবং এগুলোকে কোনো কিছুর সাথে সাদৃশ্য করা যাবে না। অর্থাৎ ধরেন আমরা একজন মানুষকে দেখলাম, সে মানুষ খুব দয়ালু, এখন তার দয়ালুর যে পরিমাণ বা যে দয়ালুর যেটা আমরা দেখতে পাচ্ছি এটির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ালু যেটা আমরা জানি, সে দয়ালুর কোনো রকম সাদৃশ্যতা করা বা সেটির সাথে সেটিকে মিলানোর কোনো সুযোগ নাই কোনো অবস্থাতেই। এছাড়া আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা সিফাতের ক্ষেত্রে তিনটি মৌলিক মূলনীতি রয়েছে, সেই তিনটি মৌলিক মূলনীতি আলোচনা করব। এক হচ্ছে তানজিহুল্লাহ আন মুশাবাহাতিস সিফাতুল হাওয়াদিস, অর্থাৎ সৃষ্টির সকল গুণাবলী তার গুণাবলীর সাদৃশ্যতা থেকে আল্লাহকে মুক্ত রাখতে হবে। অর্থাৎ পৃথিবীর যত গুণাবলী রয়েছে বিভিন্ন জিনিসের, এই সকল গুণাবলীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণাবলীর কোনো মিল নেই এবং কোনো কিছু সাদৃশ্যতা করার কোনো রকম সুযোগ নেই। এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মধ্যে কোনো কিছু নেই এবং তিনি সর্বশ্রোতা এবং সর্বস্রষ্টা। এখন আপনি যখন আসামি সর্বশ্রোতা এবং সর্বস্রষ্টা দেখতেছেন, তখন আপনি যদি মনে করেন যে আমিও শুনি আমিও দেখি, তাহলে এখানে আপনি নিজের সাথে বা কোনো মানুষের সাথে যদি আপনি এটা মিলানোর জন্য চিন্তা করেন, এর কোনো সুযোগ নেই। এটি করলে আমরা তাওহীদ আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ত্রুটি করব এবং এটি করার কোনো সুযোগ নেই, এবং আমাদেরকে এটি না করে এর থেকে দূরে থাকতে হবে। দুই নম্বর যে বিষয়টি আমাদেরকে এক্ষেত্রে মূলনীতি হিসেবে মনে রাখতে হবে সতর্কতার সাথে, সেটা হচ্ছে আল ঈমানু বিজামিই মা ওয়াসাফাল্লাহু বিহি নাফসাহু আও ওয়াসাফাহু রাসূলুহু হাকীকাতান। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের এবং জন্য যে সকল গুণ বর্ণনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল গুণ বর্ণনা করেছেন, সেগুলো আমরা ঈমানের মাধ্যমে সেগুলো বিশ্বাস করব যে এই গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন তিনি ক্ষমাশীল, তিনি কঠোর শাস্তি দান করেন, পরাক্রমশালী বলেছেন, এবং তিনি বলেছেন তিনি দয়ালু, তিনি কাউকে উপর জুলুম করেন না, তিনি বিচার করবেন। এখন তিনি বলেছেন তিনি তাকে দোয়া করলে তিনি তার দোয়া কবুল করেন, বান্দা যখন তার জন্য দোয়া করে, তার কাছে দোয়া চায়, তার দোয়া কবুল করে। মাজলুম যখন দোয়া করে তখন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এখন আমরা মাজলুম অবস্থায় যখন দোয়া করতেছি, আমরা চাই যে কি ইনস্ট্যান্ট একটা ফয়সালা চলে আসুক, এটি নাও আসতে পারে, কিন্তু আমরা যদি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণ বা এই ক্ষমতার ব্যাপারে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি মাজলুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আজকে একদিন দুদিন অনেক দিন ধরেও হয়তো দোয়া করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়াটা কবুল করছেন না, এই ধরনের চিন্তা আসা কিংবা এই ক্ষেত্রে কোনরূপ দুর্বলতা তৈরি হওয়া এর সুযোগ নেই, এটি ঈমানের ত্রুটি হিসেবে সাব্যস্ত হবে। আমাদেরকে এরকম ধরনের কাজ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে বা শয়তানের ধোঁকায় যে এরকম চিন্তা আসে সেটি থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। তিন নম্বর যে মূলনীতিটি রয়েছে সেটা হচ্ছে কত'উ তা'মান ইদা কাইফিয়াত সিফাতিহি, অর্থাৎ গুণাক্ষর কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতগুলো রয়েছে সেই সিফাতগুলো সম্পর্কে কোনো রকম কল্পনা করা যাবে না। এই কত'উ তা'ম দ্বারা হচ্ছে আমরা ধরেন কোনো জায়গাতে যদি কোনো খাবারের গন্ধ দূর থেকে পাই, তখন আমরা খাবারের একটা অনুমান করতে পারি কি খাবার রান্না হচ্ছে বা কি হতে পারে সেটার স্বাদ। আমরা ঘ্রাণ শুনলে বুঝতে পারি কোনটা পোলাও হচ্ছে, কোনটা মুরগি হচ্ছে বা কোনটা গোশ হচ্ছে, আমরা ঘ্রাণ শুনলে বুঝতে পারি, কিন্তু সেটার স্বাদ বা আজকে সেটা খাবারটা অনেক হয়তো ভালো হবে। এই যে অনুমান করতে পারি, সেই যে উপলব্ধি আমাদের মনের মধ্যে দূর থেকে তৈরি হয়, কিংবা দূর থেকে ধোঁয়া দেখলে আমরা বুঝতে পারি ওখানে আগুন লেগেছে, এই যে উপলব্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিফাত বা কোনো কিছু সম্পর্কে শুনলে আমাদের মনের মধ্যে তৈরি করা যাবে না। আমরা জানি যখন উলামায়ে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন সিফাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, আমরা যারা আলোচনা শুনেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বা বই পড়েছি, তখন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন সিফাত, তার চেহারা সম্পর্কে হোক, তার হাত সম্পর্কে হোক, ইত্যাদি আরো যেগুলো বর্ণিত আছে সেগুলো সম্পর্কে যখন আমরা শুনি, তখন আমরা হয়তো বিভিন্ন জিনিস কল্পনা করি বা বিভিন্ন জিনিস আমাদের অনেকেরই মনের অগোচরে আমাদের অন্তরে মনোজগতে চলে আসে। কিন্তু এই যখন চলে আসবে এর থেকে বিরত থাকতে হবে। এর থেকে বিরত থাকার জন্য নিজেকে চেষ্টা করতে হবে, নিজেকে পরিশ্রম করতে এবং শিখতে হবে, কারণ এই যে মনের ভিতরে যে চলে আসাটা, এটি অধিকাংশ ক্ষেত্রেই শয়তানের পক্ষ থেকে কিংবা ঈমানের দুর্বলতা থেকে হয়ে থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল নামগুলো রয়েছে সে নামগুলোতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো সাব্যস্ত করতে হবে এবং সে নাম এবং গুণাবলী আমাদের তার জন্য নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে অনুষ্ঠিত কিছু কায়দা রয়েছে,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম এবং গুণাবলী রয়েছে এগুলো সবগুলো সর্বোত্তম। এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। এখানে হুসনা শব্দ ব্যবহার করেছেন। হুসনা শব্দটা কি হচ্ছে একেবারে সর্বোচ্চ যে ডিগ্রি হতে পারে সেটা, এর উপরে আর কোনো কিছু উত্তম হতে পারে না। উত্তমতা, পরিপূর্ণতা এবং সর্বোচ্চতার দিক থেকে এগুলো উপরের স্তরের নাম, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। 2 নম্বর যেটি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বা গুণাবলী এগুলো কোনো নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ না। যদি আমরা জানি যে আমাদের সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম বলে সীমাবদ্ধ করে দেওয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বা গুণবাচক বিষয়গুলোকে, কিন্তু এটা শুদ্ধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে যেটি বলেছেন 99টি নামের ক্ষেত্রে, সেখানে তিনি 99টি নামকে ইহসার কথা বলেছেন, অর্থাৎ 99টি নাম সংরক্ষণের কথা বলেছেন। 99টি নাম আপনি সংরক্ষণটি আপনি জানবেন, 99টি নাম মুখস্থ করবেন এবং এই নামগুলো যে দাবি বা উদ্দেশ্য রয়েছে সেগুলো বাস্তবায়ন করা আপনার দায়িত্ব। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফজিলত হিসেবে জান্নাত দিবেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। কিন্তু এই 99টি নামের কথাটা যে হাদিস, সেই হাদিস থেকে এটা প্রমাণিত হয় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম শুধুমাত্র এই 99টি নামে সীমাবদ্ধ। এরপরে আমরা তাওহীদুল উলুহিয়্যা সম্পর্কে আলোচনা করব। এর আগে তাওহীদুল উলুহিয়্যার ক্ষেত্রে আমরা তাওহীদুল উলুহিয়্যার পরিচয়তে আমরা বলবো যে তাওহীদুল উলুহিয়্যার পরিচয় হচ্ছে ইফরাদুল্লাহ আযজা ওয়া জাল বিল ইবাদাতি ফি জামিই আনওয়াইহা। ইবাদতের ক্ষেত্রে সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব সাব্যস্ত করা। অর্থাৎ আপনি ইবাদত করবেন, ইবাদতের যতগুলো ক্ষেত্র রয়েছে সব জায়গায়, সব ক্ষেত্রে, প্রকাশ্য অপ্রকাশ্য যখন ইবাদত হোক, সেটা আপনার জিকির হোক, রাতের সালাত হোক, সিয়াম হোক, বা মসজিদে এসে জামাতের সালাত হোক, সুন্নাত হোক, কোরআন তেলাওয়াত হোক, দান সদকা হোক, আরো যত ধরনের ইবাদত রয়েছে সবগুলো আমাদেরকে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এখানে অন্য কাউকে খুশি করা, অন্য কারো থেকে প্রতিযোগিতা করা, তার থেকে বেশি ভালো হইতে হবে, আমাকে তার থেকে বেশি ভালো করতে হবে বা তার থেকে বেশি করতে হবে, এটি এভাবে করে করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এককভাবে করতে হবে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আর তোমাদের ইলাহ এক ইলাহ, দয়াময় অতি দয়ালু, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন যে অতিরিক্ত ইলাহ গ্রহণ না করার জন্য। এটি যারা নাকি অমুসলিম তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়াকাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ। আল্লাহ তাআলা বলেন তোমরা 2 ইলাহ গ্রহণ করো না, কারণ তিনি তো একমাত্র ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের একমাত্র ইলাহ এবং একমাত্র উপাস্য, যার ইবাদত তিনি করার ইবাদত প্রাপ্য, তিনি ইবাদতের যোগ্য। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এছাড়া ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার। আমরা বান্দা, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আমাদেরকে নিয়ামত দিয়েছেন। আমরা জানি সম্প্রতি বছর কয়েক আগে করোনার সময় গিয়েছে, আমরা অক্সিজেনের যে বিশাল নিয়ামত, আমরা সেটি কিরকম সেটির বাস্তব উদাহরণ আমরা সারা বিশ্ববাসী দেখেছি। এই যে এই নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদেরকে কিছুর জন্য, শুধুমাত্র আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার। যেহেতু তিনি আমাদেরকে বিশাল নিয়ামত দিয়ে আমাদেরকে রেখেছেন, সুতরাং আমাদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে এবং অধিকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের অধিকার আদায়, এর মাধ্যমে হবে যে তার ইবাদত করা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। এগুলো প্রমাণ করে যে আল্লাহ তিনি সত্য এবং তার ছাড়া আর কোনো ইলাহ নেই, এবং এগুলো আল্লাহ তাআলার হক। এবং আমরা জানি বুখারী মুসলিমে হাদিস আছে, মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি। মুয়াজকে তিনি বলছেন যে তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি? তখন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার হক, আল্লাহর প্রতি বান্দার হক সম্পর্কে যে কথা বলেছেন হচ্ছে হাক্কুল্লাহি আলা ইবাদিহি আন ইয়া'বুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপর আল্লাহর হক এই যে তিনি তারও ইবাদত করবেন এবং তার সঙ্গে কোনো কিছুকে শরীক করবেন না। আর ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে, এবং কি ইবাদতটা ইখলাসের সাথে করতে হবে। ইখলাস বিবর্জিত ইবাদত, অর্থাৎ আমরা ইবাদত করতেছি এর মধ্যে দুনিয়াবি কোনো স্বার্থ রয়েছে, কিংবা আমরা খুব ভালো কাজ করতেছি, মাদ্রাসা করতেছে, মসজিদ বানাচ্ছে, কিন্তু এর মধ্যে দুনিয়াবি কিছু স্বার্থ রয়ে গেছে। সেই স্বার্থের মধ্যে একটা হতে পারে যে আমি যদি মসজিদ বানাই তাহলে আমার সমাজে আমার একটা মান বৃদ্ধি পাবে, আমি যদি একটা মাদ্রাসা বানাই সমাজের মধ্যে আমার মান বৃদ্ধি পাবে, আমি মোতাওয়াল্লি একটা পোস্ট পাবো, ইত্যাদি ধরনের যে অভিলাষ রয়েছে। কিংবা আমি প্রতিদিন দেখা যায় যে অনেকে আছে রেগুলার তাহাজ্জুদ সালাত মসজিদে বা বাসাতেও আদায় করে, এবং কিংবা মসজিদে এসে তাহাজ্জুদ সালাত আদায় করতেছে, বা প্রতি বছর উমরা যাচ্ছে, প্রতি বছর হজ যাচ্ছে।
বা বছরে একবার বা জীবনে একবার যাচ্ছে হজে, কিন্তু সে জানিয়ে যাচ্ছে সবাইকে, সবাই তাকে পরবর্তীতে হাজি বলবে, বা উনি এই ছেলেটা প্রতি বছর হজে যায়, প্রতি বছর উমরায় যায়, ইত্যাদি ইত্যাদি মনোবাসনা মনের মধ্যে সুপ্তভাবে রয়েছে, সেটা খুবই ক্ষীণ, সেটা 1% বা কিংবা 0.1% যদি থেকে তাহলে তার ইখলাসের ক্ষেত্রে ত্রুটি দেখা দিবে। এই ইখলাস তার এই ইবাদতকে ধ্বংস করে দিবে। এই ইখলাস তার তাওহীদুল উলুহিয়ার ক্ষেত্রে ত্রুটি ঘটাবে, যার মাধ্যমে তার এই ইবাদতটি কবুল হবে না এবং ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। এজন্য বর্তমান সময়ের শ্রেষ্ঠ ফকিহ এবং সর্বজন শ্রদ্ধেয় শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, আল আমালু লা তুকবালু ইল্লা বিল আমরাইন, আল ইখলাসু লিল্লাহ ওয়াল মুতাবাআতু লিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটি বিষয়ে আমল কবুল হবে না, এর একটি হচ্ছে ইখলাস, আর দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আপনি যখন ইখলাসের সাথে ইবাদত করবেন, এখানে কোনো ত্রুটি রাখতে পারবেন না এবং অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেক্ষেত্রে এটা আপনি প্রতিটা ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে বলেন, হজের ক্ষেত্রে বলেন, উমরার ক্ষেত্রে বলেন, সিয়ামের ক্ষেত্রে বলেন, যাকাত প্রদানের ক্ষেত্রে বলেন, বিবাহের ক্ষেত্রে বলেন, দাওয়াত মেহমান আতিথেয়তার ক্ষেত্রে বলেন, তারপর আপনি পরিবার পরিচালনার ক্ষেত্রে বলেন, মসজিদ পরিচালনার ক্ষেত্রে বলেন, মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে বলেন, ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে বলেন, প্রতিটি ক্ষেত্রে জীবনের প্রতিটি মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো অনুসরণীয় যে পদ্ধতি রয়েছে আমাদের কাছে, সেটির মাধ্যমেই এটি বাস্তবায়ন করতে হবে। তা যদি না হয় তাহলে আমাদের সেই কাজটি ইবাদত হবে না, বা সেটি ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না, কিংবা সেটির সওয়াব যে আমরা আখিরাতে পাবো সেটি পাবো না। হয়তো ভালো কাজ হিসেবে দুনিয়াতে এর অন্য কোনো প্রতিদান পেয়ে যেতেও পারি, কিন্তু আখিরাতে এর কোনো মূল্য আমাদের কাছে থাকবে না। তাই আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকা উচিত যে আমরা যেন এই ক্ষেত্রে ভুল না করি। এই ক্ষেত্রে আমাদের মনে যদি শয়তানের ধোঁকা আসেও, এটিকে দ্রুততর সময়ে যেন আমরা দূর করতে পারি, ইখলাসটা ঠিক করতে পারি, এবং প্রতিদিন বা প্রতিটা সময় নিজের ইহতিসাব করে, নিজের আত্মসমালোচনা করে ইখলাস যেন ত্রুটিপূর্ণ না হয় সেই ক্ষেত্রে সতর্ক থাকা, এবং কাজগুলো যেন সুন্নাহ মোতাবেক হয়, সেই কাজটি যত সুন্নাহ মোতাবেক হয়, সুন্নাহর অনুসরণের মাধ্যমে হয়, কাজটি যেন নিজের মন গড়া বা সুন্নাহর খেলাফের কাজ না হয়। সেটি হালাল হতে পারে, এবং অনেক কিছু আছে যেমন হালাল, সমস্যা নেই, কিন্তু সুন্নাহর খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দেখা দিয়েছেন, আর এখানে নতুন কিছু আবিষ্কৃত হয়নি, অর্থাৎ বেদাত হচ্ছে না, কিন্তু আমাদের কাজটা সুন্নাহর অনুসরণ হচ্ছে না। এক্ষেত্রে আমাদের উচিত হবে সুন্নাহর অনুসরণের মাধ্যমে সেই কাজটি করা, খেলাফে সুন্নাহর দিকে না যাওয়া। এছাড়া এই তাওহীদের ইখলাস এবং ইত্তেবায়ের বিষয়টিও আমাদের শাহাদাতের সাথে জড়িত। আমরা যে সাক্ষ্য দেই, এই সাক্ষ্যের সাথে জড়িত। শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাস্তালজিমুল ইখলাস, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, এটি ইখলাসকে অপরিহার্য করে। অর্থাৎ আমরা যখন বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, তখন এর মাধ্যমে আমাদেরকে ইখলাস অপরিহার্য হয়ে যায়, ইখলাস বাস্তবায়ন অপরিহার্য হয়। কিন্তু আমাদের যদি এবং শাহাদাতু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ তাস্তালজিমুল ইত্তিবা, এবং আমরা যখন এই সাক্ষ্য দিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, তখন এই সাক্ষ্যের মাধ্যমে তার অনুসরণ আমাদের জন্য অপরিহার্য হয়ে যায়। আমরা যদি এই সাক্ষ্য দিচ্ছি এবং এই সাক্ষ্য দেওয়ার মত, কিন্তু আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না করি কিংবা ইখলাসের ক্ষেত্রে ত্রুটি করি, তাহলে যে সমস্যাটা দেখা দেবে সেটা হচ্ছে আমাদের এই সাক্ষ্য দিচ্ছি, সাক্ষ্যের মধ্যে ত্রুটি হবে। এটা আমরা যদি বর্তমান সময় আমরা বুঝাইতে চাই, তাহলে এটা অনেক সময় আমরা বলি যে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা যখন শপথ গ্রহণ করে, তারপর শপথের ক্ষেত্রে বিভিন্ন ভুল করে আমরা বলি শপথ ভঙ্গ করেছে, এই জন্য তার হয়তো সেই দায়িত্ব থেকে সে বের হয়ে যাবে, বা সে আর সেই দায়িত্বের মধ্যে থাকতে পারে না। আমরা যখন ইমানের সাক্ষ্য দিব, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর মাধ্যমে আমাদের এই সাক্ষ্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখলাস এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা নিশ্চিত করতে হবে। যদি তা নিশ্চিত না করি, তাহলে আমাদের এই সাক্ষ্যের মধ্যে ত্রুটি দেখা দেবে এবং আমরা ঈমান থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলো কবুলের জন্য এই যে দুটি শর্ত রয়েছে, দুটি শর্ত যেন আমরা সবসময় জীবনের প্রতি স্তরে বাস্তবায়ন করতে পারি এবং কোনো ত্রুটি না হয়, শয়তানের ধোঁকা থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আর আমরা একটা বিষয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে কি আমরা জানি তাওহীদুর রুবুবিয়্যাহ সাব্যস্তের মাধ্যমে তাওহীদুল উলুহিয়্যাহ বাস্তবায়িত হয়। তাই আমাদেরকে উচিত তাওহীদুল উলুহিয়্যাহ এবং রুবুবিয়্যাহ বা তাওহীদ আসমা ওয়াস সিফাত, এগুলো যে আলাদা আলাদা করে আমরা আলোচনা করেছি এখানে শুধুমাত্র জানার জন্য, কিন্তু এগুলো প্রত্যেকটি একটির সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িত এবং গুরুত্বপূর্ণ।
এবং আমরা এখন আরেকটি বিষয় জানবো যে আমাদের ইবাদতের পরিধি সম্পর্কে, কারণ আমরা আসলে অনেকেই ইবাদত সম্পর্কে জানি না। একটা দুটি বিষয় সম্পর্কে জানি ইবাদত, আর বাকিগুলো যে ইবাদতের অন্তর্ভুক্ত সেটিও জানি না। তাই আমরা দেখা যায় হয়তো চিন্তা করি এটা তো ইবাদতের বিষয় না, ফলে আমরা হয়তো এখানে ইত্তেবা ও রাসূল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের বিষয়টা লক্ষ্য রাখছি না, কিংবা ইখলাসের বিষয়টিও লক্ষ্য রাখছি না। এই ইবাদতের যে পরিধি রয়েছে এর মধ্যে 5টি ভাগ রয়েছে। একটি হচ্ছে আকীদাগত ইবাদত, অর্থাৎ আমরা এই বিশ্বাস করা ইমানের যে বিশ্বাসগুলো রয়েছে, 6টি আরকান রয়েছে এবং বাকি যে বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে এগুলোর প্রতি বিশ্বাস রাখা, এগুলো এক প্রকার ইবাদত, এটাও একটা ইবাদত। এবং অন্তরের ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল রাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমার মঙ্গল করবেন, আমাকে সাহায্য করবেন, আমাকে সহযোগিতা করবেন, এই যে ভরসা রাখা, এবং আমার কোনো ক্ষতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে বিভিন্ন বালা মুসিবত যখন আসে তখন ধৈর্য ধারণ করা, যখন আনন্দ আসে সে আনন্দের উপর নিজেকে গা ভাসিয়ে না দিয়ে সে আনন্দকে ধরে রেখে নিজের বাকি সময়টাকে পরিচালনা করা, ইত্যাদি অন্তরের ইবাদতের অন্তর্ভুক্ত এবং এগুলো ইবাদতের বিষয়। এছাড়া কথার ইবাদত রয়েছে, যেমন জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, তারপরে যারা নাকি দাওয়ার মঞ্চে আছেন, দাওয়াতি কাজ করছেন, তারা যে আলোচনাগুলো করছেন, বিভিন্ন আলোচনা, সেটা খুতবা হোক কিংবা বিভিন্ন দার্স হোক, বিভিন্ন হালাকার যে দুরুস রয়েছে বা শিক্ষাদান করছেন, ইলমি শিক্ষা দিচ্ছেন, তারাও এক ধরনের এই যে শিক্ষা দিচ্ছেন এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। তাই তাদেরও এই ইবাদতটা যদি ইখলাসের সাথে না হয়, তাদের এই আলোচনাটা, এই খুতবাটা, এই দার্সটা বা এই শিক্ষাদানটা যদি সুন্নাহর মতো মোতাবেক না হয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খুতবা দিতেন সেই অনুযায়ী যদি না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দার্স দিতেন সেভাবে যদি না হয়, বা এগুলোর ক্ষেত্রে যে সুন্নাহ আমাদেরকে উলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামরা তার অনুসরণ করেছেন, সালাফে সালেহিন অনুসরণের মাধ্যমে আমাদেরকে জানিয়ে গেছেন, লিখে দিয়ে গেছেন, সেগুলোর মাধ্যমে যদি সেগুলোর অনুসরণ না হয়, তাহলে আমাদের এই কাজগুলোর ক্ষেত্রেও ত্রুটি থেকে যাবে, এগুলো কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ থেকে যাবে। তাই আমাদের উচিত হবে কথার ক্ষেত্রে যে ইবাদতগুলো রয়েছে এগুলোকেও বাস্তবায়ন করা এবং এগুলোর ব্যাপারে সতর্ক থাকা। এছাড়া শারীরিক ইবাদত যেগুলো রয়েছে আমরা জানি, যেমন সালাত করা, সালাত আদায় করা, সিয়াম পালন করা, হজ করা, এগুলো ইত্যাদি। আর্থিক ইবাদত রয়েছে যাকাত আদায় করা এবং হজও এর অন্তর্ভুক্ত। আর আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশাল পরিধি রয়েছে ইবাদতের। শুধুমাত্র সালাত, আমরা ম্যাক্সিমাম আমরা জানি যে সালাত পড়া, যাকাত আদায় করা বা ইত্যাদি কয়েকটি ইবাদতকে ইবাদত সম্পর্কে জানি, আর বাকি বিষয়গুলোকে আমরা ইবাদত সম্পর্কে জানি না বা ইবাদত মনে করি না। এই ক্ষেত্রে আমাদের উচিত হবে আজকে জানার পরে যে এগুলো সবগুলোকে ইবাদত হিসেবে মানা এবং এগুলোর ক্ষেত্রে যেন আমরা উপকার লাভ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে তৌফিক দান করে, এবং এগুলো সুন্নাহ অনুসরণ এবং ইখলাসের মাধ্যমে পালন করা। আর তাওহীদ উলুহিয়ার ক্ষেত্রে শিরক হয়ে থাকে বিভিন্নভাবে। এর মধ্যে একটি শিরক হচ্ছে স্পষ্টভাবে বিশ্বাস করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো ইলাহ রয়েছে। এই বিশ্বাস আমাদের মুসলিমদের মাঝে যদিও নাই, কিন্তু অমুসলিমদের মাঝে রয়েছে। তারা এই তাওহীদ উলুহিয়ার ক্ষেত্রে এই বিশ্বাস করে এবং এটি বড় শিরকের অন্তর্ভুক্ত। এছাড়া ইবাদত মাহদা যেগুলো রয়েছে এগুলোর কোনো অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর জন্য নির্দিষ্ট করা, যেমন কোনো কিছু চাওয়া, কবরবাসীর কাছে গিয়ে চাওয়া, বা কোনো ওলির কাছে গিয়ে মিষ্টি চাওয়া, বা কোনো একজন কোনো প্রাণী হোক কোনো ইয়ার কাছে গিয়ে কোনো কিছু চাওয়া, কিংবা প্রাণীকে দেওয়া বিভিন্ন বিষয় সম্পর্কে যে সে এটা করে দিবে, বা বিভিন্ন সময় ফসলের ক্ষেত্রে বিভিন্ন প্রাণী ছেড়ে দিয়ে তার মাধ্যমে ফসল ভালো হবে, ইত্যাদি ইত্যাদি কিছু প্রাণীর মাধ্যমে চাওয়া। তারপরে বিভিন্ন বিষয়, বিভিন্ন জিনিসপত্র ঘরে বাড়িতে ঝুলিয়ে রাখা ইত্যাদির মাধ্যমে এটি তাওহীদ উলুহিয়ার শিরক হয়। যা তারপরে বৃষ্টির জন্য অন্যরা অনেকের কাছে চায়, বিভিন্ন দেবতার কাছে। মুসলিমদের মধ্যে অনেকে বিভিন্ন আলী রাদিয়াল্লাহু কাছে একদল চায়, তারপরে অনেকে আবার বিভিন্ন জনের কাছে চায়। এই যে চাওয়া, বৃষ্টি চাওয়া বা অন্য কোনো কল্যাণ চাওয়া, দোয়া চাওয়া, যে এর ক্ষমতা তার নাই, দোয়া যে কোনো ধরনের মাসআলা চাওয়া শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট। এটি অন্য কারোর জন্য চাইলে সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে। তারপর হচ্ছে অন্য কারোর জন্য সিজদা করা, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সিজদা করা শিরক। সেই সিজদা যে কোনো ধরনের সিজদা হোক, এবং আল্লাহ অন্য কারোর জন্য অতীব সম্মানে দাঁড়িয়ে থাকা, যে দাঁড়ানোটা মানে তাকে অন্য লেভেলের কিছু মনে করা। এছাড়া আমরা জানি তাওহীদের এই বিষয়গুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে গিয়ে আমাদের
বাস্তবায়িত হবে এবং তাওহীদ বাস্তবায়নের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাজাতের মুক্তি লাভ করতে পারি। আমরা সংক্ষিপ্ত একটি হাদিসের শেষ অংশ, বড় একটি হাদিসের শেষ অংশ উল্লেখ করব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এক বান্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক বান্দাকে কিয়ামতের দিন আটকানো হবে এবং তাকে তার বিচার কার্যে সে আটকে যাবে। তার কাছে তার অনেকগুলো 99টা সিজিল্লাত থাকবে তার অপরাধের, যেগুলোর মাধ্যমে তার পক্ষে জান্নাতে যাওয়ার কোনো ইয়ে থাকবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, তাকে সে সাক্ষ্য দিবে তার আসলে কিছুই করার নেই, সেও বুঝতে পারবে তার আসলে আর যাওয়ার সুযোগ নেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ইন্নাকা লা তুযলাম, তোমার উপর আজকে আর কোনো জুলুম করা হবে না। তখন সে তার জন্য একটি বিতাকা বের করা হবে, কার্ড বের করা হবে, সেটিতে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে সেটি তাকে যখন দেওয়া হবে তখন এই যে তাওহীদের বাস্তবায়ন যার মধ্যে থাকবে, তাওহীদের বাস্তবায়ন যার মধ্যে থাকবে সেই শুধুমাত্র সেই কার্ড পাবে এবং তার অন্যান্য অনেক আমল বা অনেক অপরাধ থাকলেও সে তাওহীদের এই কারণে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ বাস্তবায়নের সুযোগ দান করুন, আমরা যেন তাওহীদের প্রতিটি ক্ষেত্র অনুসরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাওহীদের বাস্তবায়ন এবং তাওহীদকে বাস্তবায়ন করে নিজের সমাজ গঠন করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعني وإياكم بما فيهما من الآيات والذكر الحكيم. قد قلت ما قلت، إن كان صوابا فمن الله وإن كان خطأ فمن نفسي وشياطين. واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب وخطيئة إنه كان غفارا. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা তাওহীদের ফজিলত এবং তাওহীদের বিষয়ে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করলাম। আমাদের এই বর্তমান সময়ে আমরা বাংলাদেশ নতুন একটি অধ্যায়ের দিকে আমরা পরিচালিত হচ্ছি। সেই অধ্যায়টি কীরকম হবে বা সেই ভবিষ্যৎ সম্পর্কে আমরা কেউই জানি না। আমাদের সেই ভবিষ্যৎ সম্পর্কে জানার সুযোগ বা সেই ভবিষ্যৎ সম্পর্কে আন্দাজে কোনো ধরনের ধারণা করাও এটাই তাওহীদ শুদ্ধ কাজও না এবং এটাই আমাদের ইমানদার ব্যক্তিদের কাজ না। আমাদের ইমানদার ব্যক্তিদের কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ভবিষ্যৎ সম্পর্কে আমাদের যেন কল্যাণের দোয়া চাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কল্যাণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন একটি সুন্দর পরিবেশে জীবনযাপনের মাধ্যমে আমরা যেন তাওহীদ বাস্তবায়নের মাধ্যমে আমল করার মাধ্যমে জান্নাত লাভের সৌভাগ্য নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, আমাদেরকে সেই দিকে কাজ করতে হবে এবং এই নতুন সময় আমরা যেন চেষ্টা করি আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে তাওহীদের জ্ঞান ছড়িয়ে দিতে, ঈমান আমলের জ্ঞানগুলো ছড়িয়ে দিতে, আমরা যেন বিশুদ্ধভাবে আমলগুলো করতে পারি, তাওহীদের শিক্ষা অর্জন করতে পারি, যার মাধ্যমে আমরা একটি সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহকাম যেখানে বাস্তবায়িত হবে এমন সমাজ গঠন করার তাড়না পাবে সমাজ। সেই বিষয়টা যেন সমাজের মাধ্যমে উপলব্ধি হইতে পারে, সমাজ যেন উপলব্ধি করতে পারে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের মাধ্যমেই চলা সবচেয়ে সফলতার পদ্ধতি হবে। এটি আমাদের দায়িত্ব, আমাদের সমাজকে বোঝানো, আমাদের সমাজের মাধ্যমে তাওহীদের জ্ঞান প্রচারের মাধ্যমেই এটি সম্ভব। আর এই যে ত্রুটি রয়েছে, এই যে এর মধ্যে যে সমস্যা রয়েছে, আমাদের যে সমাজের মধ্যে যে উপলব্ধিগত যে ত্রুটি রয়েছে, এটি আমরা সকলেই বিস্তরভাবে জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি। তাই আমাদেরকে সকলকে এই ক্ষেত্রে কাজ করতে হবে তাওহীদের জ্ঞান অর্জনের মাধ্যমে, তা বাস্তবায়নের মাধ্যমে নিজের জীবনে, তারপরে নিজের পরিবারের মাধ্যমে এবং সমাজের মাধ্যমে বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। নিজের জীবনে নিজে বাস্তবায়ন করে পরিবারকে বেখবর রেখে দিলেও এটি হবে না, এটি আমাদের দায়িত্ব নয়। এবং সমাজকে বাস্তবায়ন করতে হবে, সমাজের মাধ্যমে দাওয়াত দিতে হবে। আমরা আল্লাহ আমাদেরকে সকল কিছু করে জীবনে তাওহীদ বাস্তবায়ন তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সমাজকে আপনি শিরক নির্মূল মুক্ত করে দিন। আমাদের সমাজে যারা শিরকের মধ্যে নিমজ্জিত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ মুসলিমদের উপর যত নির্যাতন বালা মুসিবত সারা পৃথিবীতে চলছে, আপনি সেগুলো থেকে মুসলিমদেরকে ক্ষমা করে দিন, মুসলিমদের থেকে সেগুলো উঠিয়ে নিন এবং মুসলিমদেরকে নিরাপত্তা দান করুন। এবং আপনার যারা আজকে দেশে বিদেশে সারা পৃথিবীতে, বিশেষ করে গাজা ফিলিস্তিনে যারা নাকি
নিপীড়িত নির্যাতিত হচ্ছে, যার বর্ণনা যার নিপীড়নের বর্ণনা অবর্ণনীয়, এই নিষ্ঠুর আযাব থেকে আপনি আমাদের গাজাবাসীকে রক্ষা করুন, এবং যারা এই ইহুদি যারা এভাবে অত্যাচার করছে তাদেরকে আপনি ধ্বংস করে দিন। তাদের আযাব থেকে আমাদের মুসলিম সমাজকে, তাদের ষড়যন্ত্র থেকে আমাদের মুসলিম দেশগুলোকে মুক্ত করে দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين واحمي حوزة الدين، واجعل هذا البلد آمنا مطمئنا سخاء رخاء وسائر بلاد المسلمين. اللهم آمنا في أوطاننا وأصلح ولاة أمرنا واهدهم إلى صراط المستقيم وجميع ولاة المسلمين. اللهم أنت الله لا إله إلا أنت الغني ونحن الفقراء. الله ارفع عنا البلاء من بلادنا وأنزل الأمن والسكينة علينا يا سلام يا رحمن. اللهم آمنا في أوطاننا واجعل ولايتنا في من خافك واتقاك واتبع رضاك يا رب العالمين. اللهم اجعل شأن عدوهم في سفال وأمره في وبال، وعجل لهم بالنصر وفرج يا ذا الجلال والإكرام يا رب العالمين. اللهم من أراد الإسلام والمسلمين بسوء فأشغله بنفسه ورد كيده في نحره، واجعل تدبيره تدميرا عليه يا سميع الدعاء. اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات وألف بين قلوبهم وأصلح ذاتهم واهد سبل السلام. اللهم فرج هم المهمومين والمسلمين ونفس كرب المكروبين واقض الدين على المدين واشف مرضانا ومرضى المسلمين. আমাদের এই মসজিদের নিয়মিত মুসল্লি হাদিস শেফাতুল্লাহ মৌলভী গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতবাসী হিসেবে বা তার যে উত্তম প্রতিদান রয়েছে সেটি তাকে দান করুন। এছাড়া আমাদের এই মসজিদের সাথে জড়িত যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন এবং তার মেহমান হিসেবে তাদেরকে গ্রহণ করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদে যারা এখানে বিভিন্নভাবে সংশ্লিষ্ট রয়েছে, যারা পরিশ্রম দিচ্ছে কিংবা আর্থিকভাবে সংশ্লিষ্ট রয়েছে, আল্লাহ তাদেরকে সকলকে তাদের সকলের এই পরিশ্রম, এই যোগদানকে আপনি কবুল করে নিন এবং তাদের এই যোগদানে যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিগুলোকে মুছে দিয়ে তাদের ত্রুটিগুলোকে কুলুষমুক্ত করে, তাদের ত্রুটিগুলোকে জান্নাতের পাথেয় হিসেবে গ্রহণ করে তাকে জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদাউসের বাসী হিসেবে গ্রহণ করেন, জান্নাতুল ফেরদাউসের পথেও হিসেবে গ্রহণ করে নিন। আল্লাহ আমাদের যারা সম্প্রতি বিভিন্ন ইয়াতে জুলুমের কারণে নিহত হয়েছে, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিন এবং তারা যেন শাহাদাতের মর্যাদা পেতে পারে তৌফিক দান করে। তাদের ভুল ত্রুটি থাকলে সেগুলো ক্ষমা করে দিন এবং যারা আহত রয়েছে তাদেরকে আপনি দ্রুত যেন তারা সুস্থ হতে পারে। আপনার মহান ক্ষমতা রয়েছে তাদের সুস্থতা দেওয়ার, তা আপনি তাদের সুস্থতা দিন এবং তারা যেন পরবর্তী জীবন আরো সুন্দরভাবে পালিত হতে পারে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দেশকে সকল ধরনের ষড়যন্ত্র, সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুন এবং আমাদের যারা রাষ্ট্র পরিচালনা রয়েছে তারা যেন ইসলামের উপর, কোরআন এবং হাদিসের উপর রাষ্ট্র পরিচালনা করতে পারে সেই তৌফিক এবং সেই হিদায়াত আপনি তাদেরকে দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين.